প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে আমি প্রেজেন্টেশন বাদ দিয়ে আমি আসছি আতিফ আসলামের এটা দেখতে। আমাদের স্পন্সর করা হয়েছে। ব্যাড এক্সপেরিয়েন্স অর গুড? অনেক ব্যাড। তার থেকে ভালো ছিল আপনার আইসিসিতে যেখানে করতো আগে কনসার্টগুলো, ওইখানে বেটার ছিল। আমাদের ফ্যামিলি আছে, আমাদের এট এ টাইম একটা আসছি চলে যেতে হবে, বাট যেটা এখন পারছি না। হ্যাঁ না, কাছে পাশে না, আমার যেমন উত্তরা বাসা, আমি এখান থেকে যাইতে কি মানে ভুগতে পারবো এটা। সাডেনলি ভেন্যু চেঞ্জ করা হলো, এটা কিভাবে জানতে পারলেন? এটা ভেন্যু জানতে কোথেকে পারবো? আমি জানতে পারছি হচ্ছে কি, আমি 300 ফিটের রিক্সা ঠিক করতেছি, সেই মুহূর্তে বলতেছে 300 ফিটটা 100 ফিট। হ্যাঁ, পরে আবার সার্চ দিছি গুগলে যে আসলে কোথায়, তখন গিয়ে জানতে পারছি। তো এক্সাইটেড ছিলাম, বাট যে অবস্থা দেখতেছি জানি না কনসার্ট আগে ভিতরে যেতে পারবো কিনা। তার জন্য গিয়েছেন মনে হয় অনেক, এখন শুকিয়ে গেছি, ভিজানোর সময় একদম শেষ। ডু হ্যাভ এনি সাজেশন টু দ্য ম্যানেজমেন্ট? অবশ্যই এটাতে দেখতে হবে। আমার কথা হচ্ছে যেখানে দেখতেছি বৃষ্টির ওয়েদার, সেখানে আমরা যদি ওইভাবে একটা ম্যানেজমেন্টটা না করি, সেখানে কি যে ভুগন্তি ভুগছে এটা জনগণরা পরে কনসার্ট শেষে অবশ্যই দেখা যাবে কি এটা রিভিউ দেখছি যে হিল পরে দৌড়াচ্ছিল বৃষ্টির মধ্যে, কতটা রিস্ক? যে আমিও হিল পরে আছি। ইভেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে আমি প্রেজেন্টেশন বাদ দিয়ে আমি আসছি আতিফ আসলামের এটা দেখতে। আমাদের স্পন্সর করা হয়েছে, বাট সেখান থেকে এখন কি বলবো বলেন। তারপর আমার সঙ্গীদেরকে আমি ফোন দিব, ফোনের লাইনও পাচ্ছি না, এতটা একদম নেট কাজ। ব্যাড এক্সপেরিয়েন্স অর গুড? সরি, ব্যাড এক্সপেরিয়েন্স অর গুড? অনেক ব্যাড। তার থেকে ভালো ছিল আপনার আইসিসিতে যেখানে করতো আগে কনসার্টগুলো, ওইখানে বেটার ছিল। বা 300 ফিটে ফার্স্টে যখন ইয়েটা দেওয়া হয়েছে, ওইখানে করাটা বেটার ছিল। এখানে থেকে সময়ও চেঞ্জ করা হয়েছে, সময় সাডেনলি ডিসিশনগুলো নেওয়া হয়, ভেন্যু চেঞ্জ, টাইম চেঞ্জ। বাজে, এটা খুবই বাজে। এটা আমরা ভুগন্তি পাচ্ছি, যেমন আমাদের ফ্যামিলি আছে, আমাদের এট এ টাইম একটা আসছি চলে যেতে হবে, বাট যেটা এখন পারছি না। হ্যাঁ না, কাছে পাশে না, আমার যেমন উত্তরা বাসা, আমি এখান থেকে যাইতে কি মানে ভুগতে পারবো এটা না। এদের টিকিট কাটবেন কিনা? নেক্সট টাইম জীবনও না, জীবনও কাটবেন না? না সরি ভাইয়া, আর না, শুধু আতিফের জন্য আজকে আসা। তীব্রে আনে দেখাইতেছে, তাও তো অভিযোগ। হ্যাঁ অবশ্যই অভিযোগ না থাকলে, কারণ আমরা তো টাকা দিয়ে ভাই কিনছি, এমন তো না ফ্রিতে আমাদের আতিফে দেখাচ্ছে, তাহলে সেটার বেনিফিটটা আমার পেতে হবে। তারপর আমি রাস্তার মধ্যে দাঁড়ায় আছি, এখনো ঢুকতে পারছি না, সেই 3টা থেকে এখানে সিরিয়ালে দাঁড়ানো, তাহলে বুঝতে পারেন যে কতটা ভুগতে আছে। তাদের অ্যাকচুয়ালি ম্যানেজমেন্টে এটা করা উচিত, যতটা টিকিট অতটা সিট ওইভাবে ম্যানেজমেন্টের এরিয়া রাখা উচিত। তারপরে এই যে টিকিটে যে ঢুকতেছি, এখনো পর্যন্ত 3টা থেকে প্রায় 4 ঘন্টা যাবত এখানে দাঁড়ানো, এত অনেক লেট, এগুলো একটু দেখতে হবে। তারপরে এই যে বৃষ্টি যদি ওয়েদার থাকে বা গরমের ওয়েদার থাকে, তাদের ওইভাবে একটা সিস্টেম করা উচিত। হঠাৎ করে সাডেনলি ভেন্যু চেঞ্জ করা হলো, এটা কিভাবে জানতে পারলেন? এটা ভেন্যু জানতে কোথেকে পারবো? আমি জানতে পারছি হচ্ছে কি, আমি 300 ফিটের রিক্সা ঠিক করতেছি, সেই মুহূর্তে বলতেছে 300 ফিটটা 100 ফিট। হ্যাঁ, পরে আবার সার্চ দিছি গুগলে যে আসলে কোথায়, তখন গিয়ে জানতে পারছি। তাহলে এটা পুরাই হ্যারাস। আপনাদেরকে কোনো মেসেজ দিয়েছে, কিভাবে জানলেন? পাই নাই, যখন আমি অন্যের কাছ থেকে শুনছি তখন নিজে বের করছি গুগল ইয়ে করে যে আসলে কোথায় হবে, দেন হচ্ছে আসা।